সুন্দর একটা গ্রাম, চারদিকে শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই। সেই গ্রামে একটা গরিব ছেলে থাকত তার পরিবারের সাথে। তাদের দিন অনেক কষ্টের ছিল। তখন তার পরিবারের সবাই মিলে চিন্তা করে তাকে বিদেশ পাঠিয়ে দেবে। তখন সেই ছেলে বিদেশ যাওয়ার জন্য সবকিছু রেডি করে। তার মা বাবা তখন সে মা বাবাকে বিদায় জানায়। তখন সে এয়ারপোর্টে যায় আর তার নিজের বিমানে উঠে পড়ে সবার সাথে। তখন বিমান ছেড়ে দেয় আর আকাশে দিয়ে যেতে থাকে গন্তব্যের দিকে। ছেলেটা নতুন শহরে কিছু চেনে না। তখন সে শুধু তাকিয়ে দেখতে থাকে চারদিকে। তখন সে মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করতে লাগলো তার পরিবারের কথা ভেবে। তার অনেক কষ্ট হতো, তাও সে হাল ছাড়েনি, সবসময় মন দিয়ে কাজ করত। মাঝে মধ্যে যখন তার পরিবারের কথা মনে হতো, সে তার পরিবারের ছবি দেখত। ছেলেটা যে টাকা ইনকাম করত সে টাকা তার মা বাবার কাছে পাঠিয়ে দিত। এভাবে অনেক দিন কেটে যায়। তখন সে ভাবে যে এইবার দেশে ফেরা দরকার। সে বিমানের টিকিট কেটে এবং তার সব কিছু নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। সে এয়ারপোর্টের ভিতরে বিমানে উঠে আরও মানুষের সাথে। তখন বিমান সবাইকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে বিমান চলে আসতে থাকে দেশের দিকে আর এয়ারপোর্টে নামে। সবাই একসাথে বিমান থেকে নামতে থাকে। সবাই অনেক খুশি। তখন সবাই এয়ারপোর্টের গেট দিয়ে বের হয়ে যেতে থাকে বাসার দিকে। সে যখন বাড়িতে যায় তখন সবাই অনেক খুশি হয়। প্রবাসীদের কষ্টের জন্য সাবস্ক্রাইব করো। শান্ত জঙ্গল, কোনো কোলাহল নেই। কিছু পাখি উড়ছে আকাশে মনের খুশিতে। তখন দেখা যায় কিছু পশু পাখি একসাথে বসে কথা বলছে, সবাই নিজেদের মতো। তখন তারা একটা নদীর কাছে গিয়ে দেখে যে নদীর পানি কমে যাচ্ছে। তখন তারা চিন্তায় পড়ে যায়। কিছু পাখি বলতে থাকে যে একটু দূরে একটা ঝর্ণা আছে, সেখানে গেলে সবাই পানি খেতে পারবে। তখন সবাই ভাবতে থাকে আর ভাবে সত্যি তো। তখন হাতি সবাইকে ইশারা করে সুর নাড়িয়ে যাওয়ার জন্য। তখন সব পশু পাখি, হাতি, বানর, পাখি আর হরিণ একসাথে যেতে থাকে পাখির পিছনে পিছনে। তখন একটা হরিণ হঠাৎ করে হাঁটতে হাঁটতে কাদাতে পড়ে যায় আর বাঁচাও বলে ডাকতে থাকে। তখন হাতি আর বানর সবাই একসাথে হরিণকে সাহায্য করে আর কাদা থেকে বের করে। তখন সবাই দেখা যায় ঝর্ণার কাছে চলে যায় আর সবাই অনেক খুশি হয়ে যায়। সবাই একসাথে থাকলে কেন কিছু অসম্ভব না। পশু পাখি পছন্দ করলে সাবস্ক্রাইব করো।